আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি রাফিস মম এন্ড লাইফস্টাইল থেকে। আজকে আমি সকাল থেকে কি করব না করব, বাজারে যাব আর ঘরে টুকটাক কাজ করে বাজারে চলে যাব, সবকিছু নিয়ে আজকের ব্লগ ভিডিওটা থাকছে। আশা করি স্কিপ না করে ভিডিওটা দেখবেন। সকালে ভোরে ঘুম থেকে উঠে আগে ফজরের নামাজটা পড়ে কিছু দোয়া কালাম পড়ে এরপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা এলোমেলো থাকলে কোনো কিছু ভালো লাগে না। ঘর গোছানো থাকলে সব কিছুই ভালো লাগে, মন মানসিকতা খুবই ভালো লাগে। এরপরে কিছু নাস্তা করে আমি বসে আছি, আর আমার খালা আসছে ঘরটা মুছবে। তো প্রত্যেকটা রুমগুলো ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিয়ে এরপরে ঘরটা মুছে নিচ্ছে উনি। তো ওনার জন্য আমি বসে আছি, উনি ঘর মোছা শেষ হলে আমি একটু বাজারে চলে যাব, কিছু মাছ কেনাকাটা করব। তো বাজারে চলে আসলাম। বাজারে এসে এই যে দেখেন একেবারে টাটকা জ্যান্ত মাছ। আমি সব সময় বরফ ছাড়া মাছ কেনাকাটা করি, আর একেবারে তাজা টাটকা মাছ সকাল সকাল আসলে সব মাছই টাটকা পাওয়া যায়। যেহেতু আমার ছেলে পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করে, তাই আমি একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিলাম। এরপরে সবগুলো মাছ থেকে একটু একটু নিলাম, এরপরে কেটে নেব, কারণ এরপরে কিছু সবজি কেনাকাটা করলাম। এখন আমি শুটকির দোকানে চলে আসলাম। এখান থেকে বাঁশপতি, চাপা শুটকি আর চিংড়ি শুটকি, লট্টা শুটকি, 4 রকমের শুটকি মাছ কিনে বাসা চলে আসলাম। আর মাছগুলো দেখেন, এই যে সব মাছ আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি। মাছগুলো এখন ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর শাকটাকে আমি আগে ধুয়ে এরপরে কেটে নিয়েছি। আর এখানে কাঁঠালের বিচি আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর চিংড়ি শুটকিগুলো ভালো করে গরম পানি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু চিংড়ি শুটকিতে প্রচুর ময়লা থাকে। আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ আছে ওটা চলে যায়। আমি আজকে মনে করলাম যে কোনো মাছ রান্না করব না, শুধু ছেলের জন্য মাছ ভাজি করব। আর চিংড়ি শুটকি দিয়ে কাঁঠালের বিচি, আলু আর পুঁই শাক রান্না করব। কেন জানি মনে হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক কাঁঠালের বিচি রান্না করলে খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু সামান্য কষিয়ে নেব। তো এখন গুঁড়া মরিচ 1 চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এটা শাকের তরকারি, এটাতে জিরা দেওয়া যাবে না, তো মশলাটাকে কষিয়ে নেব আমি। কষানো হয়ে গেছে, এখন চিংড়ি শুটকিগুলো আমি দিয়ে দেবো। আগে চিংড়ি শুটকিটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে চিংড়ি শুটকির থেকে যে একটা গন্ধ আছে ওটা চলে যাবে। তো একটু কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এই চিংড়ি শুটকি দিয়ে কাঁঠালের বিচি আর শাক রান্না করে আপনারাও খেয়ে দেখবেন, অসম্ভব মজা। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। তো শুটকিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচি আর হলো আলু ওটা দিয়ে দেবো। দিয়ে এরপরে সব কিছুর সাথে একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে ডেকে দেবো, যাতে কাঁঠালের বিচি আর আলুটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে এভাবে কোনো কিছু খেতে মন চাইলে এভাবে ট্রাই করবেন। এখন আবার আমি নেড়ে চেড়ে দিলাম। কাঁঠালের বিচি আর আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দেব। এখানে এখন শাকটা দেখতে দেখা যায় অনেক শাক, যখন ডেকে দেবো সিদ্ধ হয়ে যাবে তখন একটু কমে যাবে। তো আমি ডেকে দিয়ে 2-1 মিনিটের জন্য ডেকে দেব। তো ডেকে দিলাম, এই যে দেখেন শাকটা একেবারে নিচে নেমে গেছে, সিদ্ধ হয়ে নিচের দিকে চলে আসছে। আর এখন নেড়ে চেড়ে আমি কাঁঠালের বিচি আর হলো আলুর সাথে মিশিয়ে নেব। তা আমি এখন সামান্য কিছু পানি অ্যাড করব, কারণ কাঁঠালের বিচিটা এখনো সিদ্ধ হয় নাই। যেহেতু কাঁঠালের বিচি আর হচ্ছে আলু আছে সঙ্গে, এজন্য সামান্য কিছু পানি দিয়ে দিলাম। তো আরো কয়েক মিনিটের জন্য আমি ডেকে দেব।
এই তো বলক এসে গেছে, আর কাঁঠালের বিচি, শাক সবকিছু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নেড়ে চেড়ে দেবো। এই যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। আর কাঁঠালের বিচি দিয়ে যে কোনো কিছু রান্না করলে খুবই ভালো লাগে, বিশেষ করে শুটকি দিয়ে কাঁঠালের বিচিটা খুবই মজা লাগে। তো হয়ে গেল আমার চিংড়ি শুটকি দিয়ে কাঁঠালের বিচি, আলু আর পুঁই শাক রান্না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এই যে দেখেন কত লোভনীয় হচ্ছে, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত যেন সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।